নমস্কার, প্রত্যেককে স্বাগতম। আজকের অনুষ্ঠান জুন মাসের রাশিফলের অনুষ্ঠান। আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে, নান আদার দ্যান লিব্রা সাইন, মানে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। তাদের ভালো মন্দ সমস্ত বিষয় নিয়ে যতটা আমরা কভার করতে পারি, আমরা কভার করার কিন্তু চেষ্টা করব। প্রথমেই বলি, তুলা রাশির জাতক জাতিকাদের জুন 2024 আমি মনে করি অন্যতম একটি পরিবর্তনশীল মাস। প্রত্যেকটি মাসেই গ্রহদের পরিবর্তন হয়। বৃহস্পতি বলি, শনি বলি, আমরা বিগত সময়ে দেখেছি তাদের পরিবর্তনের জায়গায় এসেছে। কিন্তু এই মাসটি কেন এত বিশেষ? বিশেষ বলার কারণটাই বা কী? কারণ আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের সপ্তমপতি, আপনাদের নবমপতি তারা কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করবে। আর সিগনিফিকেন্টলি শাস্ত্র একটা কথা বলে, সেটা চমৎকার চিন্তামণি গ্রন্থ হোক, সেটি সুন্দরম কাব্যজ্যোতিষ হোক, সেটি জ্যোতিষার্ণব নবনীতম হোক, যে কোনো ট্রানজিট রিলেটেড যে ধরনের পুস্তক আদি আছে, সেটি যদি আমরা অধ্যয়ন করি আমরা দেখব যে কেন্দ্রস্থানে এবং ত্রিকোণে ডেফিনেটলি দুটো স্থানেই যে প্ল্যানেট সে যদি স্বক্ষেত্রী থাকে, তাহলে ডেভেলপমেন্ট করার বা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। আপনাদের প্রথমেই জানাই, আপনাদের সপ্তমপতি সপ্তমে অবস্থান করবেন এবং আমি মনে করি এন্টায়ার মাস তিনি যে সপ্তমে অবস্থান করছেন সেটি নিশ্চিতভাবেই শুভ। সপ্তম থেকে আমরা কি বিচার করি বলুন তো? বিবাহ আমরা বিচার করি, আমরা পার্টনারকে বিচার করি সপ্তম থেকে। গমন আগমন, আপনার কতটা প্রাউড ফিল হতে পারে পার্টিকুলার একটা ম্যাটারে, বা আমি কতটা একটা বিষয়ে মত্ত হয়ে যাব, সেটিও কিন্তু আমরা 7th হাউস থেকেই অ্যানালাইসিস করি বা বিচার করি। একজন খুব ভালো ব্যবসায়ী বা বাণিজ্য করছেন যিনি, তার যখন আমরা কর্মকে বিচার করব, অবশ্যই সপ্তম ঘর একটি গুরুত্বপূর্ণ ঘর হিসেবে কিন্তু প্রযোজিত হবে। আবার যুদ্ধ হচ্ছে, দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, সেখানেও 7th হাউসের ভূমিকা অনেক 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 বেশি। হঠাৎ করে আপনার একটা জিনিস খোয়া গেল, চুরি হলো, তাহলে এই চৌর্য বিচার করতে গিয়েও আমাদের কিন্তু সপ্তম ভাবকে গুরুত্ব দিতে হবে। আপনার পিতামহ কিংবা মাতামহীর বিচার, সেটিও সপ্তম ভাব থেকেই তুলনামূলকভাবে করা হয়। দেবর, ননদ, স্ত্রীর অগ্রজ ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা কিন্তু সপ্তম থেকে বিচার করতে পারি। প্রশ্নটা হলো যে লাভটা কী হবে? বিচার না হয় করতে পারলাম, ভালো কি হবে? আমি আপনাদের বলছি, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে ব্যবসায়িক জায়গাটা খুব একটা সুবিধার নয়, ব্যবসার জায়গা নিয়ে বেশ পরিমাণে ভুগছেন, বেশ পরিমাণে সমস্যায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা রাজনীতিতে আছেন বা ব্যবসায় আছেন, যদি কোনো না কোনো গোলযোগের শিকার আপনি হয়ে থাকেন, সেই গোলযোগ মিটতে সময় লাগবে না জুন মাসে। আমি মনে করি ইভেন যারা বৈদেশিক কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা সমগোত্রীয় কোনো একটি বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময়ে আপনার সামাজিক ভাবনা চিন্তা পরিবর্তিত হতে পারে। আপনি ধরুন একটা এনজিওর সাথে যুক্ত আছেন, আপনি পরিকল্পনা করলেন যে এনজিওটাকে আরও ব্যাপ্ত করব, আরও সেবামূলক কাজে ব্রতী হওয়ার চেষ্টা করব। সেই চেষ্টাটা ফুলফিলমেন্ট হবে কি না, ইয়েস অর নোতে যদি আমাদের উত্তর খোঁজার চেষ্টা করতে হয়, আমি আপনাদের বলি এই সংযোগটা আমরা সপ্তম থেকেই দেখব যে আপনি এই বিষয়গুলি থেকে ধনাত্মকতা পাচ্ছেন। কোনো একটা জিনিস ধরুন আপনার খোয়া গেছে এবং যাওয়াটা স্বাভাবিক ছিল, কারণ এর আগে আমরা দেখলাম সপ্তমপতি তিনি রাহুযুক্ত হলেন, অঙ্গারক যোগ তৈরি করলেন। তার আগে তিনি কিন্তু শনি মঙ্গল একসাথে অবস্থান করছিল, নিশ্চয়ই আপনাদের সময়কালটা মনে আছে। সেখানেও আমরা দেখলাম বেশ কিছু প্রতিকূলতা। বাণিজ্যের ক্ষেত্রে হঠাৎ করে কিছু চুরি যাওয়ার ক্ষেত্রে, আপনার অপোনেন্টের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি নানা রকমের বাধা বা প্রতিবন্ধকতার জায়গা কিন্তু লক্ষ্য করলেন। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি থাকবে। শাস্ত্রে বলে সপ্তম থেকে নষ্ট ধন সম্পত্তির বিচার করা হয়। কোন ধন সম্পত্তি? যেটা হারিয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে। তাহলে এই নষ্ট ধন সম্পত্তি সংক্রান্ত যে বা যারা সমস্যায় আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি, বা সেটা শুভ দিকে যাবে বলে আমি কিন্তু মনে করি।
যে বা যারা জলপথে ব্যবসা করেন, মৎস্য কিংবা মাংসজনিত ব্যবসার সাথে যুক্ত, ক্রয় হোক, বিক্রয় হোক, প্রতিপালন হোক, যে কোনো কিছু হতে পারে এই বিষয়গুলির সাথে, যারা রেশম সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত, তাঁত বোনেন, সোকলভাবে এখানে আমরা বলতে পারি গার্মেন্টস তৈরি করেন, বিশেষ করে শাড়ি, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দুগ্ধজাত ব্যবসা যাদের আছে বা আইসক্রিমের বিজনেস যাদের আছে, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। যারা জলজ জিনিসের ব্যবসা যারা করে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আমরা লক্ষ্য করতে পারবো। বেশ পজিটিভিটি বাড়বে যারা ধাত্রী হিসেবে কাজ করেন, যারা সেবিকা হিসেবে কাজ করেন, তাদের ক্ষেত্রে, অর্থাৎ তাদেরও প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। আমদানি রপ্তানি সংক্রান্ত যেটা আমি বললাম, এক্সপোর্ট ইম্পোর্ট, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। নৌ ব্যবসায়ী, যদিও বর্তমানে নৌ ব্যবসায়ী বলতে তো সকলভাবে আমরা সেইভাবে দেখি না, তবু এই ধরনের পরিবহনের সাথে যারা যুক্ত, যেটি জলপথে সংগঠিত হয়, এখনও অনেক এলাকা আছে যেখানে লঞ্চ চলে, লঞ্চের মালিক হয়, তো যারা এই ধরনের বিষয়গুলির সাথে সংযুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হওয়ার সম্ভাবনাই দেখতে পাচ্ছি। তাহলে তুলা রাশির একটা বিষয় মোটামুটি পরিষ্কার, বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এবং আমি নির্দিষ্টভাবে কিছু ট্রেড আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছু ট্রেড আছে যাদেরও একটু পজিটিভ যেতে পারে, যেমন পার্লারের বিজনেস যারা করেন, যারা বাজি বারুদ ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন, যারা পশু মাংস বিক্রয় করেন, এটা যদি আমি আলোচনা করেছি, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যে কোনো কন্ট্রাক্টর, এবার কন্ট্রাক্টর বিভিন্ন ধরনের হয়, তবে যারা মূলত রাস্তা তৈরি কন্ট্রাক্ট নিচ্ছেন, ফ্ল্যাট বলি, রিয়েল এস্টেট রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, মানে যেটি ভূমির সাথে, জমির সাথে ডিরেক্টলি অ্যাটাচড। অনেকেই বলবেন কেন এত কিছু থাকতে ভূমি কেন? আমরা যখন মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করি এবং প্রথম যে শ্লোক আমাদের নিশ্চিতভাবেই রিচার্জের মধ্যে আসে, সেটি হলো ধরণী গর্ভ সম্ভূত। ধরণী মানে পৃথিবী, ধরিত্রী, তার গর্ভ থেকে যার উৎপত্তি, তিনি হচ্ছেন মঙ্গল। তাহলে ভূমি বা তদ্গোত্রীয় বিষয়ে ব্যবসা আপনাদের জন্য যে শুভ, অনেক ক্ষেত্রেই শুভ, সেটি বলার অপেক্ষা রাখেন। এখন প্রশ্ন হলো কেন মঙ্গল? তার কারণ আপনাদের রাশি সাপেক্ষে ঠিক পরপর সপ্তম ঘর গুনুন, যেটি হচ্ছে মঙ্গলের ঘর। দুটি ঘর রেসপন্সিবল ফর ইউর বিজনেস। নাম্বার 1 7th হাউসের লর্ড, নাম্বার 2 10th হাউসের লর্ড। যদি 7th-এ সেপারেট কোনো প্ল্যানেট থাকে, তাহলে সেও বিচার্যের মধ্যে আসবে, বাট বর্তমান সময়ে 7th-এ অন্য কোনো প্ল্যানেট নেই। যদি 10th-এ অন্য কোনো প্ল্যানেট থাকে, সেও বিচার্যের মধ্যে আসবে, যদিও 10th-এ বর্তমানে কোনো রকমের প্ল্যানেটই নেই, বা এই মাসে আমরা দশমে অ্যাজ সাচ কোনো প্ল্যানেটকে দেখতে পারবো না। রাহুর একটা অ্যাসপেক্ট আমরা পাবো, 5th অ্যাসপেক্ট, যেটি 10th হাউসে কিছুটা থাকতে পারে, যে কারণে যারা ম্যাজিকের সাথে যুক্ত রয়েছেন, যারা দেহের কসরত প্রদর্শনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, আই মিন টু সে যারা জিম করেন, জিম ট্রেনার আছেন, যারা তন্ত্র মন্ত্র বা এই ধরনের সমগোত্রীয় বিষয়ে যুক্ত, আকাশমণ্ডলের গণনার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। যারা বেতারে কাজ করেন, দূরদর্শনে কাজ করেন, ইভেন টিভি চ্যানেলে কাজ করেন, আমি বিষয়টাকে আরও বোঝার সুবিধার জন্য বললাম, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি কিন্তু বাড়বে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই মুহূর্তে আমরা দেখতে পারবো তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘুরে ঘুরে কাজ করার প্রবণতাটা কিন্তু বাড়তে পারে। ঘুরে ঘুরে কাজ করা মানে, যেমন ধরুন আপনি চাকরি করেন, কিন্তু আপনার একটু ট্রান্সফার হয়ে গেল, আপনি মার্কেটিংয়ের সাথে যুক্ত, মানে এমন একটি বিষয়ের সাথে হঠাৎ করেই অ্যাটাচমেন্ট হওয়ার সংযোগ বা সম্ভাবনা বা উভয়ই আছে, যেটি এই বিষয়কে রিপ্রেজেন্ট করে যে আপনি স্থির চিত্তে, স্থির মস্তিষ্কে, স্থিরভাবে একটি স্থানে বসে কর্মজীবন বর্তমানে অ্যাজ সাচ কন্টিনিউ করতে পারছেন না। আমি আশা রাখবো পরবর্তীকালে এই ধরনের সংযোগ থেকে ভালো ফলাফল বা শুভ ফলাফল নিশ্চিতভাবেই পাব। চলে আসি পরের ট্রানজিট।
এই ট্রানজিটটা একটু ডিস্টার্ব, কারণ অষ্টমভাবে বৃহস্পতি। দেখুন, এটা তো মনে করা হয় যে প্রত্যেকটি হাউসের প্রয়োজন জীবনে। অষ্টম ছাড়া কোনো দিন পরিবর্তন সংঘটিত হবে না। যা পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যে অষ্টম আছে। ভালো পরিবর্তনের মধ্যেও অষ্টম রেসপন্সিবল হাউস। কিছু কিছু ক্ষেত্রে জীবনচক্রে কিছু খারাপ পরিবর্তন ঘটে, তাই না? সেক্ষেত্রেও কিন্তু অষ্টম রেসপন্সিবল হাউস। তবে এই মুহূর্তে আপনাদের অষ্টমে অষ্টমপতির অবস্থান আমরা দেখতে পারবো 12 তারিখের পর থেকে। তার পূর্বে আমরা দেখব বৃহস্পতি অবস্থান করছে। তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো সেখানে রবির অবস্থান, যেটিও খুব সিগনিফিকেন্ট, এবং বুধের অবস্থানও আমরা পাবো। ভালো হবে না খারাপ হবে এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আমি বলে নিই, যাদের ল লিটিগেশনের কোনো ঝামেলা আছে, বর্তমানে ল লিটিগেশনে জড়িয়ে আছেন, কোনো আইনি জটিলতার মধ্যে কোনো একটি কারণবশত পড়ে গিয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আসবে এবং তাদের সমাধানযোগ্য জায়গা নিশ্চিতভাবে তৈরি হবে ল লিটিগেশনের ক্ষেত্রে। দ্বিতীয়ত, যে বা যারা সংযুক্ত অবস্থায় রয়েছেন, খুব টেনশানে আছেন, কারণ কিছু আকস্মিক বিপদ আপনার জীবনচক্রে এসেছে, যেমন পিতার স্বাস্থ্যহানি হতে পারে, গুরুজন স্বাস্থ্যহানি হতে পারে, বা তৎসহ হঠাৎ এমন একটি সিচুয়েশন যেটা আপনি কোনোভাবেই কল্পনাতেও আনেননি। এই ধরনের আনওয়ান্টেড সিচুয়েশনের মধ্যে যে বা যারা বর্তমানে রয়েছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, ভয় পাওয়ার মতো কিছু নেই। সময় দিন, সময়ে অনেক কিছু জীবনের সমাধান হয়। আর আপনার এই অযাচিত সমস্যা, যেটি হয়তো আসার কথা ছিলই না কিন্তু চলে এসেছে কোনো একটা কারণবশত, এই সমস্যাটার সমাধান আমি আপনাকে বলছি নিশ্চিতভাবেই থাক। আর তবে একটা বিষয়, টেনশন প্রচুর পরিমাণে থাকতে পারে, এটি নিয়ে কোনো অ্যাসুরেন্স আমি দিচ্ছি না, কারণ টেনশনও থাকবে, সমস্যাও থাকবে, অযাচিত কিছু সমস্যা নতুন রূপে আসতে পারে, তার একটা পসিবিলিটিস কিন্তু আমরা তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি আপনারা চাইলে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা, একটা কথা আপনাদের না বললেই নয়, শত্রুর জায়গাটা বর্তমানে ভালো নয়। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজ যেটিতে আপনার মনে হচ্ছে শত্রু কোনো না কোনো স্টেপ নিতে পারে, তারা কোনো খারাপ সিদ্ধান্ত নিতে পারে, যেটি আপনার জন্য হয়তো সুখকর হবে না, এই ধরনের বিষয়ে আমি বলবো এড়িয়ে চলতে। দেখুন, যখন আপনি দেখবেন যে আপনার শত্রু বেশি হয়ে গেছে, দুভাবে শত্রুকে দমন করা যায়। একটা হলো শত্রু বেশি হয়ে গেছে, আমি জায়গা থেকে সরে গেলাম, শত্রুকে সুযোগ দিলাম যে তুমি যা করছো করো, আমি এখানে আর থাকছি না, আমি চলে যাচ্ছি, আমি হার মেনে নিলাম। এটা প্রথম পদ্ধতি, আমি মনে করি উৎকৃষ্ট পদ্ধতি। আমার গুরু বলতেন যে হেরে পথ বাউ, মানে আপনি কিছু কিছু সময় জীবনচক্রে দেখবেন এমন জটিলতা আছে, আপনি জয়ী হতে গেলে হেরে যাবেন। সেই যে হিন্দি সিনেমার একটা বিখ্যাত ডায়লগের মতো, যে হেরে যারা জেতে তাদেরকে বাজিগর বলে। তো এখানে বিষয়টা ঠিক তেমনই, আপনি ছেড়ে দিলেন। আর একটা হচ্ছে সম্মুখ সমরে আসলেন, কিন্তু প্রকৃত অর্থে এই মুহূর্তে সম্মুখ সমরে আসার সময়কাল আপনাদের আসেনি। তাই কোনোভাবেই এই সাজেশনটা আমি আপনাকে দেব না যে কারেন্ট সিচুয়েশানে আপনি সম্মুখ সমরে আসুন। যাদের বিবাহিত জীবনের প্রবলেম এতটাই বেশি হচ্ছে, যারা একসাথে না সংসার করতে পারছেন, না নিয়ন্ত্রণ করতে পারছেন, কিছু কিছু ক্ষেত্রে না ছাড়তে পারছেন, না গিলতে পারছেন। আমি এখানে একটা কথা আপনাদের বলি, যাদের এই ধরনের কিছু সিচুয়েশানের মধ্যে পড়তে হচ্ছে, না ছাড়তে পারছি, না গিলতে পারছি, না বিষয়টা থেকে বেরোতে পারছি, কমপ্লিটলি রিমুভাল আসছে না, যে তাদের ক্ষেত্রে না পজিটিভিটির মাত্রাটা আমি বাস্তবিক অর্থে মনে করছি বাড়বে, এবং শুভত্ব বৃদ্ধির সম্ভাবনাটাও নিশ্চিতভাবেই তৈরি হতে পারে। রাশি তুলার ক্ষেত্রে তাদের
গতানুগতিকভাবে স্বাস্থ্য উন্নতির জায়গাটা মধ্যম প্রকৃতির, শারীরিক স্বাস্থ্যে বিশেষ ক্ষতির জায়গা মনে করলাম না, কিন্তু মানসিকভাবে যে কিছু চিন্তা এবং বিশেষত কিছু উদ্বিগ্নতা থাকতে পারে সেটি কিন্তু প্রকাশ্য। 14ই জুনের পরে আপনার পিতার স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ঘটবে। 14ই জুনের পর থেকে আপনি দেখতে পারবেন যে আপনার গুরু ভাগ্যটা একটু ভালো হচ্ছে। অনেকেই আছেন তুলার, তারা একটু ধর্ম আলোচনা করতে চান, একটা ভালো গুরুর অন্বেষণ করছেন, কিন্তু কোথায় গুরু? ভালো গুরু তো আর মোটে পাওয়া যাচ্ছে না। তাদের ক্ষেত্রে বলি, ভালো গুরু প্রাপ্তির সংযোগ আছে এবং অনেকের ক্ষেত্রেই দেখবেন ভালো গুরু কিন্তু লাভ করতে পারবেন। কিন্তু প্রশ্নটা হলো, না হয় ভালো গুরু লাভ করতে পারলেন, ভালো গুরু জীবনচক্রে আসলো, সেটি কতটা ভালো হতে পারে? যেহেতু নবমপতি নবমে থাকবেন, ভালো গুরু প্রাপ্তির সম্ভাবনাটাই বেশি। 14 তারিখের পর কিন্তু পরিবর্তনের সুযোগ আসবে। প্রশ্ন হলো কোন ধরনের পরিবর্তন? যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, আর পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটতে পারে। তেমন সম্ভাবনা বা সংযোগ যে ভাষাই বলি না কেন সেটা কিন্তু আছে। তাই যারা পরিবর্তন করতে চাইছেন অবশ্যই পরিবর্তন করবেন, বুঝে শুনে পরিবর্তন করুন, খারাপ হবে না। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা একটু চর্চা করব বা আলোচনা করব সেটি হলো এডুকেশন। হায়ার এডুকেশন নিয়ে আমরা বেশ জটিলতা পেলাম তোলার, এবং পাওয়াটা স্বাভাবিক ছিল, কারণ নবমপতি যখন অষ্টমে থাকে, চতুর্থপতির অবস্থানও যখন খুব সুস্থির থাকে না, আমরা এডুকেশানে খুব সমস্যা ফেস করি। এবং তোলার ক্ষেত্রে সেই প্রবলেমটাই হলো, যেন বলা যেতে পারে যে সমস্যাটা আপনি কিছুটা কিওর করেছেন, এখনও কিছুটা বাকি। এই সময়কাল যেটা কন্টিনিউ হচ্ছে, আমি মনে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের এডুকেশনাল প্রবলেমটা মিটে যাবে। রিসার্চমূলক এডুকেশানে যারা আছেন তাদের জন্য শুভ সংযোগ অপেক্ষা করে আছে, এটি শুভ দিকে যাবে। এবং নিশ্চিতভাবেই যারা রিসার্চ করতে চাইছেন, রিসার্চ নিয়ে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে দেখবেন পজিটিভ মাত্রাটাই তুলনামূলকভাবে বেশি। যাদের সমস্যা গুরুর সাথে, সুপারভাইজারের সাথে, আপনার ইমিডিয়েট অথরিটির সাথে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু কি চান মেন্টাল পিচ, টু গেট সাম মেন্টাল পিচ, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেন্টাল পিচ প্রাপ্তির জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা তেমন সংযোগ দেখছে। রিলেশনশিপ নিয়ে একটা কথাই বলবো, এক্সট্রিম নেগেটিভ হবে না, একদম নিশ্চিন্তে থাকুন। তবে আপনাদের যেভাবে রিলেশনশিপ বর্তমানে চলছে, আপনি যদি মনে করেন সেটা রিলেশনশিপ, দ্যাটস ফাইন, আমি যদিও মনে করি না। সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ থাকবে, কিছু প্রফেশনাল পরিবর্তনও সেলফ প্রফেশনের ক্ষেত্রে থাকতে পারে, যদিও হ্যাবক পরিবর্তন বা প্রচুর পরিমাণে পরিবর্তন হবে সেটা আমি সেলফ প্রফেশনে মনে করি না। প্রফেশনাল কিছুটা গতি বাড়তে পারে, বন্ধ হয়ে যাওয়া কিছু নতুন করে সূচনা হতে পারে। এই সংযোগটি ওভারঅল শুভ, এবং আমি মনে করি এর গতানুগতিকতা, এর ধারাবাহিকতা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সন্তান যোগ শুভ থাকছে তুলা রাশির। যারা সন্তানের কথা ভাবছেন, আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের কথা ভাবছেন, চোখ বুজে জুন মাসের 14 তারিখের পর অগ্রসর হন। চাকরি নিয়ে আলোচনা করেছি, ব্যবসা, সেলফ প্রফেশন, সন্তান, ফ্যামিলি, সম্পর্ক সব নিয়ে মোটামুটি আলোচনা করেছি। আমি মনে করি এই আলোচনাটি মোটামুটি সম্পূর্ণ হলো আজকে। এরপরে যদিও বোনাস রাশিফল আসবে, আরও অনেক তথ্য আপনারা জানতে পারবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।